প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, যাহা জন্মিলেন মোদের চৈতন্য গোসাই। গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। নমস্কার, জানি তাই জয় গৌর হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। আপনাদের সকলের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। হে ভক্তগণ, হে বৈষ্ণবগণ, ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকব। ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্য। পরম প্রেমময় আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, পরম প্রেমময় আমার স্বয়ং গৌর সুন্দর নিতাই চাঁদ। তারা আমাদেরকে কখনো খারাপ রাখতে পারেন না, তারা আমাদেরকে ভালোই রাখবেন। তার কারণ ঈশ্বরের কাছে আমরা সবাই সন্তান, আর পিতামাতা কখনো সন্তানের খারাপ চাইতে পারেন না, খারাপ ভাবেন না। সকল সময় সন্তানের মঙ্গলের জন্য পিতামাতা ভাবিত হন। স্বয়ং ভগবান আমাদের সকলের পিতা, এই জগতের পিতা, বিশ্বব্রহ্মাণ্ডের পিতা, অনন্ত কোটি কোটি তার সন্তান, আর প্রত্যেকের জন্য তিনি আলাদাভাবে ভাবেন, খেয়াল রাখেন। তিনি যে প্রেমময়, তিনি যে প্রেমের ঠাকুর, যে প্রেম বিলাতে এলেন কলিকালে স্বয়ং গৌর সুন্দর হয়ে। প্রেম গ্রহণ করেছিলেন শ্রীরাম বৃন্দাবনে, মথুরাতে, দ্বারকাতে। প্রেম শুধু নিয়েছেন, নিয়েছেন, নিয়েছেন। আর এই কলিকালে সব কিছু ছেড়ে, এটা একমাত্র ঈশ্বরের পক্ষে তো সম্ভব। নিজে সেই কর্ম করে আমাদেরকে শিক্ষা দিলেন। সিংহাসন ছাড়লেন, রাজবেশ ছাড়লেন, ভগবানের আসন ছাড়লেন, সব কিছু ত্যাগ করলেন, সুখ ছাড়লেন, সব কিছু ত্যাগ করে ভক্ত হয়ে এলেন এই কলিকালে শুধু প্রেম বিলাতে। ওই অনন্ত কোটি প্রেমের মধ্যে যে কি মাধুর্য, এই ভক্তি প্রেমের মধ্যে যে কি আস্বাদন, কি মধু, সেইগুলো সব আমাদেরকে জানাতে। আচ্ছা, এই কোন প্রেম বলুন দেখি? প্রেম তো আমরা বহু দেখি, আমরা কি প্রেম দেখি না? অলিতে গলিতে, একছাড় গোটা পৃথিবীতে কত প্রেমের উপন্যাস, কত কত রকম প্রেম আমরা দেখতে পাই। তাহলে এই কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, রাধা প্রেম, এই ভগবত প্রেম, এই প্রেমের সঙ্গে এই বাস্তব প্রেমের তফাৎটা কোথায়? ওটাও প্রেম, এটাও প্রেম, নাম তো সেই একই, পয়রা ফলা একার ম প্রেম। যখন কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসে, সেটাকেও বলে প্রেম। আবার ঈশ্বরকে ভালোবেসে যারা সর্বস্ব কিছু ত্যাগ করে, সেটাকেও বলে প্রেম। দুটোই প্রেম, কিন্তু এই দুটো প্রেমের মধ্যে তফাৎ কোথায়, পার্থক্য কোথায়? যে ঈশ্বর ভাগবতা প্রেমের জন্য আমরা শুধু এগুলো চিন্তা করলেই মনে প্রাণে কিরকম শিহরণ জাগে। দেখুন, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ রাজ সিংহাসন ছাড়লেন, রাজ ধর্ম ছাড়লেন। যে ভগবত প্রেমের জন্য, যে কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল চরণের জন্য, গৌর নিতাই চরণের জন্য রঘুনাথ দাস গোস্বামী জমিদারের ছেলে হয়ে জমিদারি সমস্ত কিছু ছেড়ে দিলেন। 17 বছর বয়সে ঘর ত্যাগ করলেন, মাত্র 17 বছর বয়সে, এই কৃষ্ণ প্রেমের জন্য। কোনো যুবতীর জন্য ঘর ছাড়েননি,
ঘরে তার সুন্দরী স্ত্রী ছিল, বিশাল জমিদারি ছিল, একমাত্র সন্তান যে ভাগযোগ নিয়ে সংসারে অশান্তি হয়েছে, সেই অশান্তির জন্য তিনি বৃন্দাবনে গেছেন, মহাপ্রভুর কাছে গেছেন না। সব সুখ ছিল, সংসারের সবাই তাকে ভীষণভাবে ভালোবাসতো, একটাই সন্তান তো, কিন্তু সব ছেড়ে বৃন্দাবন। গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, এরা সবাই, এদের তো সব সুখ ছিল, তারপরেও কেন এরা শুধুমাত্রই ভগবত প্রেমের জন্য ঘর ছাড়লেন? কি আছে সেই প্রেমের মধ্যে? কিছু তো আছে। এর পরবর্তী এপিসোডে আপনারা আরও ভক্তি অমৃতের কথা শুনতে পাবেন। এই এপিসোডে এইখানে অবধি থাকলো আমাদের এই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, নিতাই চাঁদের কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, কৃষ্ণ কথায় থাকবেন, গৌর কথায় থাকবেন, নিত্য আনন্দে থাকবেন। আর একের পর এক আপনারা ভক্তি অমৃতের আরও অনেক সুন্দর সুন্দর ভাগবতীয় কথা, শাস্ত্রের কথা আপনাদের সামনে পরিবেশন করব। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।